এখন দেখাবো স্পন্ডিলাইটিস, মাইগ্রেন এই সমস্ত সমস্যা থেকে, প্রবলেম থেকে রিলিফ পাওয়ার জন্য কিছু যোগা। তো এই স্পন্ডিলাইটিস মাইগ্রেনের এক্সারসাইজ, এটা একেবারে ঘুম থেকে উঠে বিছানায় বসেই একেবারে ফার্স্ট শুরু করেই আমি সারাদিনের কাজ শুরু করতে পারি, তাহলে অনেকটা রিলিফ পাওয়া যায়। আর অথবা একটানা কম্পিউটারে বসে কাজ করছি বা ল্যাপটপে বসে কাজ করছি, এভাবে তখন মনে হচ্ছে আমার ব্যথা করছে, সেই সময়ও কেউ করতে পারো। যে কোনো সময় করা যায়, কিন্তু নিয়মিত এটা অভ্যাস করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো প্রথমে আমি পদ্মাসনে বসেই করি, এবং আমি সেই কারণে এভাবে বসেই দেখাচ্ছি। এভাবে বসলাম, বসে এরকম ধ্যান আসন, এটাকে বলে ধ্যান মুদ্রা, এইভাবে রাখবো। স্পাইন স্পন্ডিলাইটিস সোজা রাখবো, রেখে নিয়ে এই যে হাতের এই পোর্শনটা আছে, এটা দিয়ে এভাবে প্রেসার দেবো, বাই প্রেসার, যাতে এইভাবে এটা পড়ে না যায়। এটাকে এইভাবে এমনভাবে প্রেসার দেবো যাতে মাথা এখানে সোজা থাকে, ঘাড়ের ওপরে আমার প্রেসারটা পড়ে, আর মাথার প্রেসারটা হাতের ওপরে যায়। এইভাবে কাউন্টিং করে করতে হবে। তো চলো শুরু করি, স্টার্ট। প্রথমে এখান থেকে করছি 1, এবার থেকে করছি 2, 3, 4, 5, 6। এইভাবে এখান থেকে এরভাবে প্রেসার দিলে এই পোর্শনের যদি কোনো পেন হয়, ব্যথা হয়, তোমরা করে দেখবে ইনস্ট্যান্ট আরাম পাওয়া যায়। তো আরেকবার রিপিট করছি, দেখো 1, খুব একটা শক্ত না, নিয়মিত কিন্তু অভ্যাস করলে খুব ভালোভাবে, খুব ভীষণভাবে রিলিফ পাওয়া যায়। 2, 3, 4, 5, আর এই মিডল ফিঙ্গার আছে, এটাকে এখানে রেখে আমি এই হাতে 3টে আঙুল দিয়ে প্রেসার দেব। 6, এটা হলো 1 নম্বর। এরপর হচ্ছে ঘাড়ের ব্যথার জন্য, ঘাড়ের স্পন্ডিলাইটিসের জন্য আরেকটা এক্সারসাইজ, সেটা হচ্ছে স্টার্ট করব। ফার্স্ট 1, সোজা, 2, সোজা, 3, সামনে, 4, সামনে, ব্যাকে যাব, 5, সামনে, তাড়াহুড়ো করবো না, খুব ধীরে ধীরে করতে হবে, 6, সামনে। এবারে এই শোল্ডার থেকে নিঃশ্বাস নিয়ে এইভাবে এই পশন থেকে ঘুরিয়ে সেখানে নিঃশ্বাস ছাড়বো, আবার এখান থেকে নিঃশ্বাস নিয়ে এখানে ছাড়বো। করছি, স্টার্ট। 7, 8, 9, 10। পুরো এই আসনটা 10 কাউন্ট করছি, মানে পুরো আসনটা আমি ঠিকঠাকভাবে করলাম। আরেকবার রিপিট করি, চলো স্টার্ট। 1, সোজা, 2, সোজা, 3, সামনে, 4, সামনে, 5, সামনে, 6, সামনে, 7, 8, 9, 10। তো এই হলো আমার স্পন্ডিলাইটিস আর মাইগ্রেনের প্রবলেম থেকে রিলিফ পাওয়ার জন্য এক্সারসাইজ।